রাখতে হচ্ছে। বিভিন্ন জেলায় জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে, কি আপডেট, অবশ্যই সেখানে আমরা নজর রাখবো। আর বসিরহাটের ছবিটা দেখুন, একদম ভোর থেকে কুয়াশা রয়েছে, কিন্তু কুয়াশার ব্যাটিং তা কিন্তু চলছে। কিন্তু কুয়াশা থাকলেও শীতের যে চেনা পরিচিত আমেজ, শীতের যে অনুভূতি, সেটাও কিন্তু গায়ে মেখে নিতে চলেছেন প্রত্যেকেই, সেই উপভোগ করছেন শীতটাকে। জেলার পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু বেশ ভিড় রয়েছে। বসিরহাট ও ঝাড়গ্রামে কুয়াশার দাপট দেখছেন সেই ছবি। বসিরহাট সেখানে কুয়াশার দাপট রয়েছে, এবং পাশাপাশি ঝাড়গ্রামের ছবিটাও আপনাদের দেখাবো। ঝাড়গ্রাম, সেখানেও দেখুন কুয়াশা কিন্তু রয়েছে, কুয়াশা খানিকটা রয়েছে, এবং বেলা যত গড়াবে কুয়াশা কেটে যায়, এবং তারপরে কিন্তু সেই বেলার তাপমাত্রা তা কিন্তু বেশ খানিকটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি গত দুদিনে। আর এতটাই ঠান্ডা বাঁকুড়ায় যে ভোরবেলা কিন্তু আগুনের তাপ পোয়াতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। আর পুরুলিয়া, সেখানে তো পারদ কমতে থাকে, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন সেখানেও কিন্তু একই ছবি, তবে কুয়াশায় ঢাকা বসিরহাট এবং ঝাড়গ্রাম। আর এই মুহূর্তে চার জায়গা আমার সঙ্গে রয়েছেন। বসিরহাট থেকে অনুপম রয়েছে, রাজু রয়েছে ঝাড়গ্রাম থেকে, প্রিয়ব্রত রয়েছে বাঁকুড়া থেকে, ইন্দ্রজিৎ রয়েছে পুরুলিয়া থেকে। আমি প্রথম একটু বসিরহাটে অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, একদম ভোর থেকে দেখলাম কুয়াশার ব্যাটিংটা সেটা চলছে, কি মানে কত জেলার সর্বনিম্ন তাপমাত্রা কত? হ্যাঁ দেখো, আজকে বসিরহাটে কিন্তু গতকালও কুয়াশা পড়েছিল, কিন্তু আজকেও কুয়াশা পড়েছে। গতকালের তুলনায় কিছুটা কম হলেও কিন্তু কুয়াশার দাপট আছে, প্রচুর কুয়াশার দাপট আছে। এবং এই যে কুয়াশা, আজকের কিন্তু 13 ডিগ্রির আশেপাশে হচ্ছে তাপমাত্রা, এবং সেই কারণে কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, সন্দেশখালী, বাদুড়িয়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু যথেষ্ট কুয়াশা পড়েছে। এবং এই কুয়াশার জেরে কিন্তু যেসব সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জ নদীমাতৃক এলাকায়, এখানকার যেসব নদীতে কিন্তু ফেরি সার্ভিস যে কিন্তু খুব একটা বিঘ্ন ঘটেনি। আজকে কিন্তু সময় মতনই ফেরি সার্ভিস শুরু হয়েছে, এবং এলাকার মানুষ কিন্তু একদম জুবুথুবু অবস্থা। এবং এই যে কুয়াশার জন্য কিন্তু ট্রেন সার্ভিসেরও কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, সময় মতন চলছে এবং সমগতিতেই কিন্তু চলছে। কিন্তু রাস্তায় যেহেতু দৃশ্যমানতা কম, সেই জন্য গাড়ি ঘোড়া চলছে ঠিকই, কিন্তু গাড়ির গতি অন্য দিনের তুলনায়, স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কম। এবং যেসব টাকি এবং সুন্দরবন এলাকায় যেসব পর্যটকরা এসেছে, তা সেসব পর্যটকরা কিন্তু অলরেডি তারা হোটেল থেকে বেরিয়ে কিন্তু অলরেডি নদীর ধারে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছে, এবং শীতের আমেজ কিন্তু তারা রীতিমতো উপভোগ করছে। বেশ, অনুপম যেমনটা বলছিল যে কুয়াশা কিন্তু রয়েছে, পাশাপাশি বসিরহাটের ছবিটা যেমন দেখালাম, তেমন ঝাড়গ্রামের ছবিটা তো আপনাদের দেখাতেই হচ্ছে। ঝাড়গ্রাম থেকে সরাসরি রয়েছে রাজু। রাজু, তুমি যেখানে রয়েছে, ভোরের ছবিটা দেখলাম, কুয়াশা বেশ খানিকটা রয়েছে, শীতের আমেজ কতটা, বেলা বাড়লে কেমন অনুভূতি হচ্ছে? দেখো, প্রথমেই বলবো সকাল থেকেই কুয়াশা রয়েছে, ঘন কুয়াশা। আর সেই ঘন কুয়াশা যত বেলা গড়াচ্ছে কুয়াশা রয়েই যাচ্ছে, কারণ রোদ্র উঠলেও কুয়াশা রয়েছে। সেক্ষেত্রে যে সমস্ত যান চলাচল করছে তাদেরকে গাড়ির লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে, কারণ বিশেষ করে অরণ্য সুন্দরী প্রতিটি জায়গায় জঙ্গলে ঘেরা। সেক্ষেত্রে জঙ্গল পথ দিয়ে আসতে গেলে ঘন কুয়াশার ভেতর দিয়েই আসতে হচ্ছে গাড়িগুলিকে। সেক্ষেত্রে লাইট জ্বালিয়েই সেই গাড়ি সেখানে যাতায়াত করছে। আর তার পাশাপাশি যদি তাপমাত্রা দেখা হয়, প্রায় 13 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। সেক্ষেত্রে কনকনে শীতের বাতাস রয়েছে। শীতের যে আমেজ, সেই আমেজটা এখনো পর্যন্ত রয়ে গেছে। যেভাবে শীত পড়েছিল শেষের দিকে, যাকে সেই অর্থে শীত না থাকলেও যে শীত রয়েছে তাতে মানুষকে গরম কাপড় জামা পরেই বাড়ি থেকে বেরোতে হচ্ছে। আর সকাল থেকেই এই ঘন কুয়াশার জন্য কিছুটা সমস্যায় হচ্ছেন মানুষজনদেরকে, এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষজন আসছেন তাদেরকেও কিছুটা ব্যাহতের মধ্যে পড়তে হচ্ছে কুয়াশার জন্য। আর বেলা বাড়লে হয়তো এই কুয়াশা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ, রাজু যেমনটা বলছিল, পাশাপাশি পুরুলিয়ার ছবিটাও এবার আপনাদের সামনে তুলে ধরবো। পুরুলিয়া, সেখানে কিন্তু শীতের চেনা ছবি, প্রায় 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছে সরাসরি, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, পুরুলিয়া সেই শীতের চেনা ছবি, পর্যটন কেন্দ্র, সেখানে কতটা ভিড় আর শীতের আমেজ কতটা?
দেখো অমৃতা, গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা 2-3 ডিগ্রি বেড়েছে। যদিও তাপমাত্রা বাড়লেও একেবারে শীতের যে আমেজ, সেই আমেজ থাকছে সকালের দিকে এবং সন্ধ্যের দিকে বেশ ঠান্ডা থাকছে। এবং সকালের দিকে আজ লক্ষ্য করলাম যে সকালের দিকে বেশ কুয়াশা রয়েছে, এখনও কুয়াশা রয়েছে, তবে একটু বেলা বাড়লেই তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তবে শীতের সকালের যে ছবিটা, সেই চেনা ছবি রয়ে গেছে। সকাল থেকে আগুন জ্বালিয়ে একটু গা হাত পা গরম করে নেওয়া, অন্যদিকে ভারী শীত বস্ত্র পরে বেরোনো, এই অভ্যাসটা মানুষের রয়ে গেছে। তার কারণ এখনও যা ঠান্ডা রয়েছে তাতে বেশ ঠান্ডা বলা যেতেই পারে। তার কারণ একদিকে শীতের অনুভূতি, অন্যদিকে তুমি যেমনটা জানতে চাইছে পর্যটকদের বেশ ভিড় রয়েছে জেলাতে। আমরা দেখছি জানুয়ারির প্রথম থেকেই উপচে পড়া পর্যটক রয়েছে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। ফলে একদিকে যেমন শীতকে উপভোগ করছে পর্যটকেরা, অন্যদিকে পুরুলিয়ার জেলার মানুষও উপভোগ করছে। তবে যে ঠান্ডা গত কয়েকদিন আগে ছিল, সেই ঠান্ডা নেই, তবে শীতের অনুভূতি রয়েছে এবং সকাল থেকেই কুয়াশা দেখা যাচ্ছে এবং একটু বেলা বাড়লেই তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এবং শীত আবার একই রকম থাকছে সন্ধ্যের পর থেকে। অমৃতা। বেশ, ইন্দ্রজিৎ যেমনটা বললো, পুরুলিয়ার ছবিটা দেখালাম, পাশাপাশি বাঁকুড়ার ছবি অবশ্যই দেখাতেই হচ্ছে। বাঁকুড়া, সেখানেও কিন্তু শীতের চেনা ছবি, একদম ভোর থেকেই কিন্তু আগুনের আঁচ পোয়াতেই হচ্ছে। বাঁকুড়া থেকে সরাসরি প্রিয়ব্রত রয়েছে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, গত দুদিনের থেকে কতটা শীতের আমেজ বাড়লো? দেখো অমৃতা, শীতের যে টানা স্পেল, যেটা ব্যাটিং বলা চলে, সেই ব্যাটিং কিন্তু জেলাবাসী পাচ্ছে না এবং সেই কারণে হাই উতাস করছে। গত দুদিন আগে আমরা খবর করেছিলাম যে 9.1 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছিল, সেখান থেকে আজ দেখো 11.6 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় 2.5 ডিগ্রি বেড়ে যাওয়ার কারণে কিন্তু কিছুটা হলেও বেলার দিকে গরম অনুভূত করছে। কিন্তু ভোরের বেলায় কিন্তু একই ছবি থাকছে, তখন কিন্তু মানুষকে হাত সেঁকে নিতে হচ্ছে। যেমন ছবিতে দেখাচ্ছ তুমি যে মানুষজন যারা ভোরবেলায় বেরিয়েছেন তারা কিন্তু কিছুটা কুয়াশার দাপটের সম্মুখীন হতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 8টা বাজলেই অবশ্য রোদের দাপট শুরু হচ্ছে, তখন কিন্তু কুয়াশা হালকা হয়ে যাচ্ছে। এই টেনা ছবি, যেটা শীতের যে চেনা ছবিটা, সেটা থাকলেও ভোরের দিকে কিন্তু বেলার দিকে কিন্তু সেটা কিন্তু থাকছে না এবং বেশ গরম পড়ছে বেলার দিকে। এবং আবার বলা চলে যে 3টে নাগাদ কিন্তু বেলা যখন গড়িয়ে যাচ্ছে তখন কিন্তু আবার সেই শীতের দাপট শুরু হচ্ছে। এরকম ধরনের ছবি রয়েছে। তবে পর্যটকরা কিন্তু খামতি করেনি আসতে। বাঁকুড়া জেলায় যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, মুকুটমণিপুর, শুশুনিয়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে কিন্তু ভিড় জমাচ্ছে পর্যটকরা এবং যে পর্যটকরা আসছেন এবং উপভোগ করছেন এই চেনা শীতের যে ছবিটা দেখা যাচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়া এলাকায়, সেরকম কিন্তু একই রকমভাবে দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরেই। কিন্তু ঠান্ডা ক্রমশ আবার কমছে, আবার বাড়ছে। এর তারতম্যের ফলে কিন্তু বেশ কিছু শরীর খারাপ হচ্ছে, অসুস্থতা হচ্ছে, সর্দি কাশির মতো কিন্তু উপসর্গ দেখা যাচ্ছে মানুষের মধ্যে। অমৃতা। বেশ।